আজকের এই ডিপ ডাইভে আমরা কুরবানির গভীরে ডুব দিচ্ছি। মানে শুধু রিচুয়ালটা নয়, এর আসল অর্থটা বোঝার চেষ্টা করব। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে, চলুন শুরু করা যাক। অবশ্যই। দেখুন, কুরবানি শব্দটা আসছে আরবি কুরব থেকে। এর মানে হলো নৈকট্য বা কাছে যাওয়া। ও আচ্ছা, নৈকট্য। হ্যাঁ, তাই এটা শুধু একটা পশু উৎসর্গ না, এটা আসলে আল্লাহর আরও কাছে যাওয়ার একটা প্রতীকী উপায়। আর ঈদুল আজহার তো এটা একেবারে মূল স্তম্ভ, তাই না? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামের সেই অসাধারণ ত্যাগের স্মৃতি। ঠিক। এই নৈকট্য লাভের ধারণাটা তো বেশ পুরনো। মানে হাবিল কাবিলের ঘটনাতেও তো আমরা এর উল্লেখ পাই, তাই না? সেখানেও তো ভিত্তি ছিল তাকওয়া। একদম ঠিক বলেছেন। আদম আলাইসাল্লামের পুত্রদের কুরবানিতেও তাকওয়া বা আল্লাহ ভীতিই ছিল কবুল হওয়া শর্ত। তবে কুরবানির যে আদর্শরূপ, মানে যে ঘটনাটা আমরা সবচেয়ে বেশি স্মরণ করি, সেটা হলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লামের ঘটনা। হ্যাঁ, ওই ঘটনাটাই তো মূল ফোকাস। ঠিক। আর এটা কিন্তু নিছক তাকওয়ার পরীক্ষা ছিল না, তার চেয়েও বেশি ছিল আল্লাহর আদেশের প্রতি, মানে কোনো প্রশ্ন ছাড়া সঙ্গে সঙ্গে মাথা নত করার পরীক্ষা। শর্তহীন আনুগত্য যাকে বলে। হ্যাঁ, শর্তহীন তাৎক্ষণিক আনুগত্য। আল্লাহ স্বপ্নে আদেশ দিলেন ছেলেকে জবে করতে, আর ইসমাইল আলাহিসাল্লাম কিন্তু মানে কোনো দ্বিধা করেননি, সাথে সাথে রাজি। সুবহানাল্লাহ। যখন বাবা ছেলে দুজনেই প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাকে থামিয়ে দিলেন আর বিকল্প হিসেবে পশু কুরবানির হুকুম দিলেন। কোরআনেও কিন্তু খুব স্পষ্টভাবে ইসমাইল আলাহিসাল্লামের কথাই বলা আছে। আচ্ছা, এই ঘটনাটা নিয়ে অনেক সময় কিছু একটু নাটকীয় গল্প শোনা যায়। যেমন ছুরি চলছিল না বা অনেক আবেগঘন কথাবার্তা। এগুলো আসলে কতটা নির্ভরযোগ্য? এটা একটা জরুরি পয়েন্ট। এই ধরনের গল্পগুলো যেগুলো নির্ভরযোগ্য সূত্রে, মানে কোরআন বা সহি হাদিসে নেই, সেগুলো আসলে মূল বার্তা থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। মূল বার্তাটা কি? ওই যে বললেন আনুগত্য। হ্যাঁ, অবিচল বিশ্বাস আর তাৎক্ষণিক আত্মসমর্পণ, এই গল্পগুলো মূল ফোকাসটাকেই ঘোলাটে করে ফেলে আর খাঁটি উৎসের গুরুত্ব কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় নাটকীয়তা মূল স্পিরিটটাকে নষ্ট করে। বুঝলেন তো? ঠিক। তাহলে আসল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে যদি এই নাটকীয়তা বাদ দিই? মূল উদ্দেশ্য দুটো: আল্লাহর নৈকট্য বা করব লাভ, আর তাকওয়া অর্জন। তাকওয়া মানে আল্লাহ ভীতি বা আল্লাহ সচেতনতা। হ্যাঁ, তাকওয়া। কোরআনে আল্লাহ তো একদম পরিষ্কার করে বলেই দিয়েছেন, আল্লাহর কাছে ওগুলোর গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তার মানে বাইরের কাজের চেয়ে ভেতরের নিয়তটাই আসল। একদম। ভেতরের অবস্থা, মানে আপনার আন্তরিকতা, আপনার আল্লাহ ভীতি, এটাই আল্লাহর কাছে মুখ্য। কুরবানিটা তো আসলে প্রতীকী। নিজের ভেতরের পশুত্ব, মানে অহংকার, লোভ, হিংসা, এগুলোকে ত্যাগ করে আল্লাহর ইচ্ছাকে সবচেয়ে উপরে স্থান দেওয়া। দারুণ ব্যাখ্যা। এর সোয়াব বা প্রতিদান কেমন? এর প্রতিদান তো অনেক বড়। হাদিসে আছে, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে নেকি পাওয়া যায়। প্রতিটি পশমের বিনিময়? হ্যাঁ, আর পশুর রক্ত মাটিতে পড়ার আগেই নাকি সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তবে একটাই শর্ত: নিয়ত হতে হবে একদম খাঁটি, শুধু আল্লাহর জন্য। কোনো লোক দেখানো বা অহংকার যেন না থাকে। এই যে তাকওয়া আর খাঁটি নিয়তের কথা বললেন, এটার তো একটা সামাজিক দিকও আছে, তাই না? মানে শুধু ব্যক্তিগত ইবাদত তো নয়। অবশ্যই আছে। কুরবানির সামাজিক আর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। প্রথমত দেখুন, মাংস যখন ভাগ করা হয়, ৩ ভাগ করে, ১ ভাগ নিজেদের, ১ ভাগ আত্মীয়স্বজন, আর ১ ভাগ গরিব মিসকিনদের। হ্যাঁ, এই ভাগাভাগিটা। এটা সমাজে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে, সহমর্মিতা বাড়ায়, ধনী গরিবের ব্যবধান কিছুটা হলেও কমে। যারা হয়তো সচরাচর মাংস খেতে পারেন না, তারাও এই উৎসবে সামিল হতে পারেন। এটা একটা সামাজিক মেলবন্ধন। এটা তো গেল সামাজিক দিক। অর্থনৈতিক প্রভাবটা কেমন? অর্থনৈতিক প্রভাবও বিশাল। এটা আসলে একটা স্বতঃস্ফূর্ত সম্পদ পুনর্বণ্টন প্রক্রিয়া। ঈদুল আজহাকে ঘিরে দেশের অর্থনীতিতে বিরাট একটা লেনদেন হয়। তাই তো, পশু কেনা বেচা। হ্যাঁ, গ্রামের অর্থনীতি চাঙা হয়, পশুপালকরা সরাসরি উপকৃত হন। এর সাথে চামড়া শিল্প জড়িত, পরিবহন খাত, আরও কত কি। প্রচুর অস্থায়ী কর্মসংস্থানও হয়। মানে একটা ধর্মীয় আচার পালন করতে গিয়ে সমাজের কত দিকে যে উপকার হচ্ছে। আসলেই, তাকওয়া থেকে অর্থনীতি সবখানে এর ছোঁয়া। আচ্ছা, এর সাথে তো কিছু ব্যবহারিক নিয়মকানুনও আছে। পশুটা কেমন হতে হবে, জবাইয়ের পদ্ধতি। হ্যাঁ, অবশ্যই। ইসলাম এই দিকগুলোকেও গুরুত্ব দেয়। কুরবানির পশু হতে হবে সুস্থ, সবল, নির্দিষ্ট বয়সের এবং ত্রুটিমুক্ত।
আর জবাইয়ের সময়? জবাইয়ের সময় পশুর প্রতি সর্বোচ্চ দয়া দেখাতে বলা হয়েছে। ছুরিটা খুব ধারালো হতে হবে যাতে পশুর কষ্ট কম হয়। এক পশুর সামনে অন্য পশুকে জবাই করাটাও অনুচিত। এই যে পশু কল্যাণ বা অ্যানিমাল ওয়েলফেয়ারের চিন্তা, এটাও কিন্তু ইবাদতের অংশ। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা জবাইয়ের পর? সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাইয়ের পর রক্ত, বর্জ্য এগুলো ঠিকমতো পরিষ্কার করা, পরিবেশ নোংরা না করা, এটাও কিন্তু ঈমানের অঙ্গ। এটা দেখায় যে ইবাদত শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, এর একটা সামাজিক ও পরিবেশগত দায়িত্বও আছে। তাহলে আমরা যদি পুরো আলোচনাকে এক জায়গায় আনি, কোরবানি শুধু একটা পশু জবাই করার অনুষ্ঠান নয়, এর ভেতরে আছে আল্লাহর প্রতি চূড়ান্ত আনুগত্য আর তাকওয়ার গভীর শিক্ষা। একদম। এর একটা শক্তিশালী সামাজিক দিক আছে যা সমাজের সাম্য আর ঐক্য বাড়ায়। ঠিক। আর এর একটা বিরাট অর্থনৈতিক প্রভাবও রয়েছে। বহুমাত্রিক একটা ইবাদত আসলে। ঠিক বলেছেন। আর শেষে একটা কথা যোগ করতে চাই। এই যে কুরবানির মডেলটা, যেখানে ভেতরের বিশ্বাস বা তাকওয়া আর বাইরের কাজ, যেমন ভালো আচরণ, পশুর প্রতি দয়া, দান, পরিচ্ছন্নতা, সব একসাথে মিশে আছে। এটা আমাদের শেখায় যে ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে আসলে নৈতিক আচরণ আর সামাজিক কল্যাণে রূপান্তর করতে হয়। এই ভাবনাটা, মানে এই সমন্বিত ধারণাটা আমাদের দৈনন্দিন জীবনের অন্য কাজগুলোর ক্ষেত্রেও তো কাজে লাগতে পারে, তাই না? কিভাবে আমরা আমাদের বিশ্বাসকে আরও কার্যকরভাবে প্রকাশ করতে পারি জীবনে, সমাজে, এটা একটা ভাবনার বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করি। অবশ্যই।